আসসালামু আলাইকুম বাংলাদেশ। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আপনাদের সকলকে স্বাগতম রাহাত টেকজোনের আরও একটি সম্পূর্ণ নতুন আরটিজি নিউজে। আশা করব আজকে আপনাদের জন্য অনেক ভালো নিউজ আছে, তাই আশা করব যে ভিডিওটি লাইক করে দিবেন, আর ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক করে দিবেন। আর কমেন্টে জানিয়ে দিবেন যে কেন ডিসলাইক করেছেন, যাতে আমি সেই জায়গাটি উন্নত করতে পারি। ও আজকের যে নিউজগুলি সেগুলিও বলতে গেলে অনেকটাই অন্যরকম, বা অনেকটা আপনাদের মনে ভয় সৃষ্টি করতে পারে। তো দেখা যাক আজকে আপনাদের মনে কতটা ভয় সৃষ্টি করতে পারে। তো আমি চেষ্টা করব যে আপনাদের কাছে একদম লেটেস্ট নিউজগুলি পৌঁছে দেওয়ার। তো দেখা যাক। তো আপনারা দেখছেন রাহাত টেকজন, আমি রাহাত আছি আপনাদের সাথে। যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন, আর অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন যাতে আমি অন্যদের কাছে পৌঁছে দিতে পারি। তো চলুন আজকের আরটিজি নিউজ শুরু করা যাক। তো আজকের যে প্রথম নিউজ সেটি হচ্ছে শাওমিকে নিয়ে। শাওমি অফিসিয়ালি অ্যানাউন্স করে দিয়েছে যে তারা গ্লোবালি কিছু ফোন লঞ্চ করার সম্ভাবনা রয়েছে, যেগুলি হচ্ছে শাওমি 11T, শাওমি 11T প্রো, তারপরে শাওমি 11 লাইট 5G এনি, অর্থাৎ নিউ এডিশন বা কি এডিশন সেটা এখনও বোঝা যাচ্ছে না। এই কিছু ফোন লঞ্চ করতে পারে। এছাড়াও মি প্যাড 5 তারা লঞ্চ করবে গ্লোবালি। চায়নাতে কিছুদিন আগে হয়তো লঞ্চ হয়েছিল, আপনারা জানেন, সেটা গ্লোবালি লঞ্চ হয়ে যাবে কিছুদিনের, হয়তো 15 তারিখ লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ আমরা জানতাম যে 15 তারিখ এটা লঞ্চ হবে। তো অবশ্যই আমরা দেখতে পাবো। এছাড়াও শাওমির যে সিইও, তিনি ইন্ডিয়ান নয়, লি জুন, তিনি বলেছেন যে আগামী 3 বছরের মধ্যে শাওমি নাম্বার 1 স্মার্টফোন সেলিং কোম্পানি হয়ে যাবে ইন দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, অবশ্যই কিছুদিন আগে শাওমি নাম্বার 1-এ ছিল, কিন্তু বর্তমানে আবার স্যামসাং শাওমিকে বিট করে নাম্বার 1-এ চলে গেছে এবং শাওমি অনেকটাই পিছনে রয়েছে। তো তিনি বলছেন যে আগামী 3 বছরের মধ্যেই সেটি হয়ে যাবে, যে স্যামসাং অ্যাপল সবাইকে বিট করে দিয়ে শাওমি নাম্বার 1-এ পৌঁছে যাবে। তো দেখা যাক। তো আজকে এর পরের খবর যেটি, সেটি আমাদের দেশি ব্র্যান্ডকে নিয়ে। দেশি ব্র্যান্ড কিন্তু বিদেশি খবর। দেশি ব্র্যান্ড হচ্ছে ওয়ালটন। ওয়ালটন চলে যাচ্ছে ইন্ডিয়াতে, অর্থাৎ ইন্ডিয়াতে তাদের বিজনেসটা এক্সপ্যান্ড করতে যাচ্ছে, এবং তারা কিছুদিন আগে খবর এসেছিল তারা আমেরিকাতেও পা রাখবে, কিন্তু প্রথমে তারা হয়তো ইন্ডিয়াতেই পা রাখছে, এবং সেটা অফিসিয়ালি ওয়ালটন ইন্ডিয়ার, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে ওয়ালটন ইন্ডিয়ার নিজস্ব ফেসবুক পেজ পর্যন্ত চলে এসেছে। তার মানে খুব বেশি দেরি নেই ওয়ালটন ইন্ডিয়াতে পা রাখবে। এটা অবশ্যই অনেক ভালো ব্যাপার, কারণ এখনো পর্যন্ত কোনো বাংলাদেশি কোম্পানি কোনো অন্যান্য দেশে বিজনেস এক্সপ্যান্ড করেনি, কিন্তু ওয়ালটন প্রথম তাদের বিজনেস এক্সপ্যান্ড করছে ইন্ডিয়াতে। তো অবশ্যই এটা অনেক ভালো ব্যাপার, আর কিছুদিনের মধ্যে হয়তো ওয়ালটন ইন্ডিয়াতেও কিছুটা নাম করে ফেলতে পারে। আর এছাড়াও তারা বাজেট সিরিজের জন্য বিখ্যাত বাংলাদেশে। তো দেখা যাক ইন্ডিয়াতে কীরকম ফোন তারা আনে বা কীরকম ফোন লঞ্চ করে। তো আমি আপনাদেরকে বলেছিলাম কিছুদিন, হয়তো আমার প্রথম প্রথম যে নিউজগুলি এসেছিল সেখানেই আমি আপনাদের বলেছিলাম যে ফেসবুক আর রেব্যান, রেব্যান একটি সানগ্লাস কোম্পানি, এই দুইটির কোলাবোরেশনে একটি সানগ্লাস আসতে যাচ্ছে, যেটি ধরতে গেলেন একটা স্মার্ট সানগ্লাস, যেটাতে আপনি ফেসবুক ইউজ করতে পারবেন, এবং সেটা কিন্তু ফাইনালি চলে এসেছে। তো অর্থাৎ দেখতে খুবই সুন্দর লাগছে বক্স সহ। আমার পার্সোনালি পছন্দ হয়েছে। আপনাদের দেখে কি মনে হয় কমেন্টে জানিয়ে দিন। তো স্যামসাংয়ের ওয়ান UI 4, এটি আপনারা জানেন যে আসার কথা ছিল অ্যান্ড্রয়েড 12-এর সাথে, কিন্তু এটা আসতে একটু দেরি হচ্ছে, দেরি হবে সেটা স্যামসাং বলছে। কারণ তাদের যে একটা সমস্যা দেখা দিয়েছে, সেটা হচ্ছে বাগস এখনও ফিক্স করতে পারেনি তারা, যার ফলে হয়তো ওয়ান UI 4 আসতে একটু দেরি হতে পারে। অবশ্যই সম্ভবত অ্যান্ড্রয়েড 12 যেটা, সেটা অক্টোবরে গুগল পিক্সেল 6-এর সাথে আসতে পারে, এবং ওয়ান UI 4 হয়তো নভেম্বরে আসলেও আসতে পারে, দেখা যাক। এছাড়াও স্যামসাংয়ের আরও একটি ফোন সাউথ কোরিয়াতে লঞ্চ হয়েছে, যেটি হচ্ছে স্যামসাং ওয়াইড 5, এবং এটা এটা ইন্ডিয়া বা বাংলাদেশে আসার সম্ভাবনা রয়েছে স্যামসাং গ্যালাক্সি F42 এই নাম দিয়ে, অর্থাৎ রিব্র্যান্ডিংয়ের মাধ্যমে। তার মানে বলা যায় স্যামসাং, রিয়েলমি, শাওমি এগুলোর পথ ধরছে রিব্র্যান্ডিং, আবার স্যামসাংও রিব্র্যান্ডিং শুরু করেছে। তো দেখা যাক এই রিব্র্যান্ডিংয়ে তারা কতটা সফল হয়। এবং এটাতে প্রসেসর হিসাবে রয়েছে কিন্তু মিডিয়াটেক ডায়মেনসিটি 700, 4500 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, 15 ওয়াটের ফাস্ট চার্জিং নেই, নর্মাল চার্জিং 15 ওয়াটের,
এটা মনে হয় একটু খারাপ হয়ে গেছে, দেখা যাক কি হয়। তো ইনফিনিক্সের একটি ফোন আসতে যাচ্ছে যেটিতে থাকবে হায়ার রিফ্রেশ রেট অ্যামোলেড ডিসপ্লে, 108 মেগাপিক্সেলের ক্যামেরা, অবশ্যই 108 মেগাপিক্সেল এর ক্যামেরা, এবং এখানে থাকবে পেরিস্কোপ, সম্ভবত 5x অপটিক্যাল জুম থাকবে এখানে। তার মানে অবশ্যই একটা ভালো ফোন আসছে, কিন্তু এটার যে প্রসেসর সেটাতে থাকবে মিডিয়াটেক হেলিও G95। তো এত কিছু করার পর যদি G95 দিয়ে আসে তাহলে কিন্তু সেটা মোটেই মানে গ্রহণযোগ্য হতে পারে না। কারণ G95 অবশ্যই পাওয়ারফুল প্রসেসর, কিন্তু এত মানে এত সুন্দর একটা মানে ফোনটা দেখতে খুবই সুন্দর লাগছে, এর সাথে G95টা এতটা মানানসই হবে না। তাই আমার মনে হয়নি যে এতটা মানানসই হবে। তো দেখা যাক কি হয়। তো কালকে কিন্তু লঞ্চ হয়ে গেছে ভিভো X70, X70 Pro এবং X70 Pro Plus, এবং এটার যে প্রাইস রাখা হয়েছে সেটি ঠিকঠাক আছে মনে হয়েছে আমার। ভিভো X70 যেটা, সেটার প্রাইস রাখা হয়েছে সম্ভবত আপনার 4299 ইউয়ান। 4299 ইউয়ান খারাপ নয়, অবশ্যই এতটা খারাপও নয়। প্রায় যদি আমি বাংলাদেশি টাকায় কনভার্ট করি তাহলে আপনার প্রায় 55-56 হাজার এরকম দাঁড়িয়েছে, সেটা স্লাইটলি বেশি মনে হয়েছে আমার। ভিভো X70 Pro যেটা, সেটা 5299 ইউয়ান। তো সেটাকেও আপনি 60-70 হাজার এরকম দাঁড়িয়ে যায়। আর যে মানে প্রিমিয়াম, একদম ফুল প্রিমিয়াম যে ফোনটি, অর্থাৎ যে ভিভো X70 Pro Plus, সেটির প্রাইস দাঁড়িয়ে যায় 7000 ইউয়ান। সেটাও আপনার প্রায় বাংলাদেশে যদিও আসে তাও এটা 1 লাখের নিচে আসবে না। তো প্রাইসটা আমার মনে হয় স্লাইটলি একটু বেশি, যদিও অবশ্যই পাওয়ারফুল প্রসেসর রয়েছে ভিভো X70 যেটি, সেটিতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 1200। তার ভিভো X70 Pro যেটা, সেটাতে রয়েছে মিডিয়াটেকের নয়, এক্সিনোস 1080, অর্থাৎ এটি স্যামসাংয়ের প্রসেসর রয়েছে। এছাড়া ভিভো X70 Pro Plus যেটা, সেটাতে কিন্তু সব কিছুই একদম বেস্ট কিছু সব রয়েছে, যেমন 2K E5 রেজুলেশনের একটি অ্যামোলেড ডিসপ্লে, মানে QHD প্লাস রেজুলেশনের অ্যামোলেড ডিসপ্লে, অবশ্যই খারাপ নয়। এছাড়া প্রসেসর হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 প্লাস। তো এটার প্রাইস মনে হয়েছে একটু বেশি। তো দেখা যাক এই প্রাইসটাতে কি ইন্ডিয়াতে লঞ্চ হয় না কি হয় না। তো Mi 11 Lite NE 5G, এটার অফিসিয়াল রেন্ডার হয়তো আপনারা দেখেছেন, এখনো হয়তো দেখতে পাচ্ছেন মানে ফটোতে, এবং এটার একটা প্রাইস বেরিয়েছে। এটার প্রাইস সম্ভবত প্রাইসটা হতে পারে আপনার 26,000 বা 25,000 এরকম একটা প্রাইস হতে পারে। অবশ্যই হতে পারে, এটা এখনো রিউমার্স, যদিও এটা সত্যি হতে পারে, কারণ অবশ্যই ভালো একটি প্রসেসর রয়েছে। এই প্রসেসরে যদি এই প্রাইসে আসে অবশ্যই ভালো একটা প্রাইস। এই প্রাইসটার এতে প্রসেসর হিসাবে রয়েছে আপনার কোয়ালকম স্ন্যাপড্রাগন 778, তারপর 120 হার্টসের রিফ্রেশ রেট যুক্ত একটি অ্যামোলেড ডিসপ্লে, 64 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা ট্রিপল ক্যামেরা সেটআপ, তারপরে 4000 mAh এর ব্যাটারি। অবশ্যই এটি একটি ভালো প্রাইস, খারাপ প্রাইস নয় একদম। যদি এরকম প্রাইসে লঞ্চ হয় অবশ্যই ভালো। তো কালকে হয়তো আপনারা, আমি বলেছিলাম যে আপনারা জানেন হয়তো, কালকে আমি বলেছিলাম যে OnePlus Nord 2 এটি একজন অ্যাডভোকেটের কাছে ব্লাস্ট হয়ে গেছে, এবং সেই অ্যাডভোকেটের কাছে কিন্তু OnePlus অফিসিয়ালি বলেছে যে আমরা আপনাকে ক্ষতিপূরণ দিয়ে দিব, আপনার সব কিছু আমরা করে দিব, কিন্তু আপনি এই খবরটি চেপে যান বা আপনি এই খবরটি লুকিয়ে ফেলেন যাতে আমাদের কোনো রকম সমস্যা না হয়। কিন্তু তিনি টাকা নিতে রাজি হননি, এবং তিনি সেই ওয়ানপ্লাসের বিরুদ্ধে মামলা করার একটা প্ল্যান করছেন। যদি ওয়ানপ্লাস মানে তাদের ভুলটা স্বীকার না করে এবং OnePlus Nord 2 ডিসকন্টিনিউ না করে, তাহলে তিনি তাদের বিরুদ্ধে একটা মামলা করার মানে প্রস্তুতি নিচ্ছেন। অবশ্যই তিনি এটা ভালো কাজ করেছেন, কারণ অনেকের ফোনই হয়তো ব্লাস্ট, এখনো পর্যন্ত 3টি ফোন ব্লাস্ট করে গেছে, তো ভবিষ্যতে আরও করবে না এর কোনো নিশ্চয়তা নেই। তো অবশ্যই যদি মামলাটা করেন বা OnePlus যদি স্বীকার করে আর ডিসকন্টিনিউ করে, তাহলে হয়তো অনেকে বেঁচে যাবেন। তো দেখা যাক তিনি কি করেন। তো বন্ধুরা, শেষ করি আজকের আরটিজি নিউজ। আশা করি নিউজগুলো অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, আর না লাগলে ডিসলাইক বাটনটি আপনাদের জন্য রয়েছে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে আমাদের পাশেই থাকবেন। আমি চলে আসবো আবার আগামীকাল আপনাদের জন্য সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। টিল দেন, স্টে হোম, স্টে সেফ অ্যান্ড মেক ইউর ওন ওয়ার্ল্ড অফ টেকনোলজি। আসসালামু আলাইকুম।